পীরকে আমি ধরি এজন্য আত্মশুদ্ধির জন্য। অন্তর থেকে ফি কুলুবিহিম ওয়া ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ আছে, হিংসা ফাসাদ, এগুলো দূর করব। আর আমি এখানে তাওবা, এনাবাত, শকর এগুলো আমি সিনার মধ্যে ঢেলে নিব, সিনার মধ্যে ইনস্টল করে নিব। এই উদ্দেশ্যে পীর ধরা আবশ্যক। আল্লাহু আকবার। শর্ট করে বলে দিচ্ছি, ইলমে তাসাউফ শিক্ষা কতটুকু দরকার। এই একই পীর ধরা এবং ইলমে তাসাউফ, এই দুটো একসাথে আমি বলবো, যেহেতু দ্বীনের তিনটা পিলার। কয়টা? সবাই বলে আরো জোরে। একটা পিলারের নাম হলো ঈমান, আকীদা, আরটা হলো ইসলাম মাযহাব, আর তৃতীয় যে পিলারটা এর নাম হলো ইহসান। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে এমনটা মনে করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। তাহলে এই আকীদা রেখেই আমাদেরকে যেতে হবে, তাসাউফ শিক্ষা করতে হবে, এটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি তিনি পীর ধরেছেন, ধরেন নাই? ইমাম শাফি পীর ধরেন নাই? ইমাম মালিক পীর ধরেন নাই? ইমাম আহমদ বিন হাম্বল তিনি পীর ধরেছেন, 12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, উনি পীর ধরেছেন। আল্লাহু আকবার। আর ইমাম আজম আবু হানিফা, উনি যে কি পীর ধরছেন তা শুনলে তো অবাক হবেন। ইমাম আজম আবু হানিফা যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, 40টি বছর এশার যদি ফজর পড়েছেন, 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছেন। ইমামুল আজম আবু হানিফা 90,000 ছাত্র, 6,500 উস্তাদ, যিনি কোরআন থেকে 12,70,971টি মাসআলা বের করেছেন, যিনি এত বড় পণ্ডিত ছিলেন, 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছেন। ইমাম আজম আবু হানিফা বলেছেন, লাউলা সানাতান লা হালাকা নুমান, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম যদি 2 বছর আমি পীরের সোহবতে না থাকতাম। আল্লাহু আকবার বলেন। বায়াত গ্রহণ করা জরুরি কতটুকু মুসলমানদের জন্য? বায়াত গ্রহণ করা সুন্নত, পদ্ধতি সুন্নত। আত্মশুদ্ধির জন্য বায়াত গ্রহণ করা ওয়াজিব। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাহাবায়ে কেরাম বলেন, নাহনু ইসাবাতু মিন আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাহাবায়ে কেরামের একটি দল, বায়ানা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বায়াত নিলাম আল্লাহর হাবিবের কাছে। নারায়ে তাকবীর।